খুনের ঘটনা ঘটেছে। স্বামী তার স্ত্রীকে মার্ডার করেছে। আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে আসামিকেও আমরা গ্রেপ্তার করেছি। কি নাম? আসামির নাম উজ্জ্বল মণ্ডল। তাকে আজকেই আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। আমরা রিমান্ড প্রেয়ারও পাঠাচ্ছি। রিমান্ডে আসার পর তারপরে আমরা দেখছি কিভাবে এবং কি কারণে ও খুন করেছিল। আমরা 7 দিনের রিমান্ড প্রেয়ার পাঠাচ্ছি। জ্যোৎস্না মণ্ডল যখন আপনারা রিকভার করলেন কি অবস্থায় দেখেছিলেন? আমরা যখন পৌঁছেছি সেই জায়গাটাতে দেখেছি তার গলার পেছন দিকটা কাটা অবস্থাতে রয়েছে এবং কিভাবে কি ঘটনাটা ঘটলো সেগুলোকে আমরা পুনর্নির্মাণ করব। আমার শাশুড়ির ওপর সন্দেহ করতো। এর আগেও আমার শাশুড়িকে মারধর করতো, মেরে 30খানা সেলাই ফেলেছিল। তারপর উনি বাড়ি থেকে বেরিয়েই গেছিল। তারপর কালকে 2 দিন আগে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে, এটা ওনার সহ্য হয়নি। তারপর কালকে রাতে আমার শ্বশুর টালে খুলে ঢুকে আমার শাশুড়িকে মেরেছে, গলা কেটে দিয়েছে। কখন ঢুকেছিল? ভোরবেলা, নালে ভোরবেলার দিকেই ঢুকেছে, কেন কি আমরা 1:30-2 অবধি জেগেছিলাম। আপনার শাশুড়িকে সন্দেহ কি নিয়ে করতো মূলত? কি উনি অন্য কারোর সাথে চক্কর আছে, এটাই সন্দেহ করতো। শাশুড়ির বয়স কত? 45। নাম? জ্যোৎস্না মণ্ডল। আর প্রথম দেখতে পাই কে তার এই রকম অবস্থা? আপনি কোথায় ছিলেন? আমি ঘর থেকে বেরিয়ে কাজবাজ করবো বলে বেরিয়েছি। আমার শাশুড়ি এত দেরি অবধি ঘুমায় না, আমি ভাবলাম শরীরটা খারাপ। আর তারপর উঠে দেখছি টালি খোলা আমাদের। তারপর আমার শাশুড়িকে তুলছি, কি কেউ চোর টোর ঢুকেছে, তাই জন্য তুলতে গেছি। তখন দেখছি ওনার গলাটা কাটা। আপনার শাশুড়ি কোন ঘরে ঘুমায়? এই মাঝখানের ঘরে। আর আপনি? আমি পেছনের ঘরে ঘুমাই। মানে আমাদের দরজা এইটা আছে, মাঝখানে ঘরেও আছে। আমরা একই সাথেই থাকি কিন্তু আলাদা আলাদা রুমে ঘুমাই। আমার রুম থেকে যখন বেরিয়ে আমি ওনার রুমে যাই, আমি ভোরবেলা উঠে ওনার রুম থেকে ওনার রুমে গিয়ে তারপর আমি এই দরজা থেকেই বেরিয়ে আমি কাজবাজ করি। পেছনে একটা দরজা আছে আমাদের, ওই দরজা খুলি না, বন্ধই থাকে। আমরা 1:30-2 সময় ঘুমিয়েছি। তাহলে এমন গলা কেটে দিল, কোনো শব্দ হলো না, আপনি পাশের ঘরে গিয়ে বুঝতে পারলেন না? এটা সব আমরা যদি বুঝতে পারতাম তাহলে কি আমরা মারতে দিতাম? এর আগেও যখন মেরেছে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি, সুস্থ করেছি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমার শ্বশুর আমাকে মেরেছিল। এরকম কি লাগাতার উনি করে? হ্যাঁ। উনি পেশায় কি করেন? উনি ভ্যান চালায়। নেশা করেন? হ্যাঁ, নেশা করে। আগেও এরকম একবার করেছিল, উনি একবার মাথা ফাটিয়েছিল। আমরা ভাবতে পারিনি এরকম ভাবে মেরে ফেলবে একদম। উনি আগেও অত্যাচার করতো, মারধর করতো, এবং তার আগেও একবার মাথা ফাটিয়ে পুরো দিয়েছিল। সেই সময় রাত ফুল তুলতে গেছিলো, সেই সময় এরকম করেছিল। তারপরে আবার আজকে ফের এবারও আবার ছেলে আছে একটা ছোট, তার উপরেও প্রতিশোধ নেওয়ার আবার ইচ্ছা করতে পারে। এই যে বাড়ির পাশে এরকম ঘটনা সাক্ষী, এটা তো নিজেদের পরিবারের উপরও অনেকটা প্রভাব ফেলে। সেই জায়গায় কি বলে আপনারা কোন এই উজ্জ্বল মণ্ডল ব্যক্তিরা কেমন ছিল? আমি যখন প্রথম বিয়ে হয়ে এসেছি তখন আমি ভালোই দেখেছিলাম, কোনো অশান্তি ছিল না, বাড়িতে পুজো ছিল। কিন্তু যত দিন যায় তারপর পরে আস্তে আস্তে এরকম মিশে হয়, মানে অবনতি হয় পরিবারের। ওই ফ্যামিলির মধ্যে টুকটাক ঝামেলা তো সব পরিবারে হয়, হতে 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 তো একটা বড় সড়ো ঝামেলা এদের মধ্যে চালু হয়ে যায়। জ্যোৎস্না মণ্ডল কেমন ছিল? ভালোই ছিল উনি কোনো সময় কাউকে খারাপ ব্যবহার করতো না অতটা, উনি খুব ভালোই ছিল। আপনি ওই যে উজ্জ্বল মণ্ডল কি নেশা টেশা করতেন? হ্যাঁ, উনি নেশা করতেন।